বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে তৃতীয় টেস্ট ম্যাচে কুটার জন্য ভারত পেয়ে গেল রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার এবং এই প্লেয়ার হলো রোহিত শর্মারও বাপ এবং এই প্লেয়ার মাঠে এসে এসেই শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ আর টি20তে করে ফেললো সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র 79 বলে 205 রানের মারকাটারি ইনিংস এবং এই প্লেয়ার তৈরি করলো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি জানতে চান যে কে এই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হায়দ্রাবাদের মাঠে। আর এই প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে 28 রানে হার স্বীকার করতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বিশাখাপত্তনমের মাঠে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ 106 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে এই সিরিজ 1-1 করে ড্র করলো টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ 15 ফেব্রুয়ারি এবং এই তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 রাজকোটের মাঠে। কিন্তু বন্ধুরা, অন্যদিকে বিজয়মান ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি 11 এবং সিম্বা 11-এর মধ্যে। তার মধ্যে দিল্লি 11-এর হয়ে খেলে সুবোধ ভাটি সিম্বা 11-এর বোলারদেরকে কুটতে প্রায় কুটে দিল এবং খেলে ফেললো 79 বলে 205 রানের মারকাটারি ইনিংস এবং তার এই ইনিংসে ছিল 17টি 4 এবং 17টি গগনচুম্বী ছক্কা। বন্ধুরা, 17টি 4 এবং 17টি ছক্কাকে যদি টোটাল করা হয় তাহলে সুবোধ ভাটি 34 বলে খেলে ফেললো 170 রানের ইনিংস আর এইভাবে সুবোধ ভাটি করে ফেললো টি20তে সব থেকে দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং তৈরি করলো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, সুবোধ ভাটির এই বিধ্বংসী ইনিংসের জন্যই দিল্লি 11-এর টিম করে ফেললো 256 রানের বিশাল স্কোর 1 উইকেট হারিয়ে 20 ওভারে। বন্ধুরা, আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে সুবোধ ভাটি, তাহলে সে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার হয়ে উঠবে। বন্ধুরা, সুবোধ ভাটি কি পারবে রোহিত শর্মার থেকেও ভয়ঙ্কর ওপেনার হয়ে উঠতে এবং সুবোধ ভাটিকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।